হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিল্পীস ব্লগস। আমি শিল্পী, আশা করছি সকলেই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। দেখো, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম হসপিটালে হুড়োতাড়া করে ভর্তি হয়েছি ব্যথা সহ্য না করতে পেরে। তো দেখো, আমি ওটিতে চলে গিয়েছি, মানে ওটি শুরু হয়ে গিয়েছিলো, এবার ওটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের বাড়ির নতুন সদস্যও চলে এসছে, আমাদের পরিবার সম্পূর্ণ হলো। তো আবারও কিন্তু আমার হয়েছে ছেলে। তো আমাদের পরিবারে এখন দুটো ছেলে হয়ে গেল, মানে আমাদের বাড়িতে আমার এক বড় ছেলে আর একটা ছোট ছেলে। তো আমার ওটি কমপ্লিট করে আমাকেও বাইরে বের করে দেওয়া হয়েছে। আর আমার ছেলে আমাকে ওটি থেকে বের করার পরে দেখেই সঙ্গে সঙ্গে বলছে, মা ভাই হয়েছে। তো আমি তখন ওটি থেকে বেরিয়ে সবার প্রথমে আমার ছেলেকেই দেখেছি, আর কি যে ভালো লেগেছে তোমাদের সাথে আর কি বলবো। আর খুব ভালো লেগেছে, মানে আমার বড় ছেলেকে দেখে। এখন তো আমাকে বড় ছেলে আর ছোট ছেলে বলতে হবে। তারপরে আমাকে বেডে দেওয়া হলো, আর এইদিকে দেখো আমার ছোট ছেলেকে আমার কাছে দেওয়া হলো, ওকে একটু নিলাম। আর এখন তো মানে অ্যানেস্থেসিয়ার ওই পা ঝিমঝিম ব্যাপারটা রয়েছে, তাই সেরকমভাবে ব্যথাটা বুঝতে পারছি না। আস্তে আস্তে যত সময় যাবে ততই তো ব্যথাটা উঠবে। তো যাই হোক, আমার বড় ছেলে ওর ভাইকে পেয়ে কিন্তু বেশ খুশি, এত খুশি, এত আনন্দিত, ও কী বলবো আর। তারপরে দেখো আমার ছোট ছেলেকে জায়া মাসিগুলো মুছিয়ে টুচিয়ে খাইয়ে দাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। কারণ এখনই সদ্য বেরিয়েছে, তো আমার মা ঠিকঠাক মতো মানে বুঝতে পারছে না। জায়া মাসিগুলোই, ওরাই ভালো পারে এগুলো, তো সমস্ত কিছু ওরাই সুন্দরভাবে করে দিয়েছে। তারপরে চলে এসেছিলো আমার ছেলের মামা, মানে বড় মামা, আরও মামারা এসেছিলো। তো আমার বড়দার আসতে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু আমার ছেলে হয়েছে রাত্রি 10:45, সবাইকে খবর দিতেও একটু টাইম লেগে গেছিলো। তো সেই জন্যই আর কি সবাই কাজ টাজ করে তারপরে এসেছিলো। আর ওই দেখো বাইরে দুটো মামা দাঁড়িয়ে আছে, অনেকটা রাত হয়ে গেছে তো ঢুকতে দেবে না বলছিল, তো ওরা প্রথমে দেখে বেরিয়ে গেছে। তারপরে আমার দাদা এসেছিলো, দাদা হলো সবার লাস্টে এসে। এই যে দেখো আমার ছেলেও এখন চলে যাবে। আর ভিজিটিং আওয়ার শেষ, এখন আর কাউকে ঢুকতে দেওয়া বা বেরোতে দেওয়া কিছুই হবে না। মানে বেরোতে দেওয়াই হবে, ঢুকতে দেওয়া হবে না। তো এত রাতে তো মানে আর তো কেউ আসবে না। যাই হোক, সবাই ডেকে ডেকে চলে গেছে। এখন এখানে আছি আমি আর আমার মা, আমার ছেলেকে নিয়ে, আর এই জায়া মাসিগুলো আছে। তো আমার ছেলেকে দেখো এখন খাওয়ানো হচ্ছে। প্রথম রাতে তো একটু বিরক্ত করে, সব বাচ্চারাই কান্নাকাটি করে, খিদে পেয়ে যায়। প্রথম দিনই তো ব্রেস্ট ফিড করানো মানে যায় না, কারণ তখন তো ব্রেস্ট মিল্ক আসে না, সেই জন্যই কৌটোর দুধ খাওয়ানো হচ্ছিল। তো যাই হোক, প্রথম রাতটা তো গেল, আমি সারা রাত ব্যথায় ঘুমাতে পারিনি। আর হলো পরের দিন সকালে দেখো এই যে ওর বাবা চলে এসছে, ছেলেকে নিয়ে এখন হাঁটাহাঁটি করছে। মানে কারোরই এখন আর বাড়িতে মন লাগছে না, সবাই এখন খালি এখানে এসেই সময় কাটাচ্ছে, কাজ বাজ বাদ দিয়ে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ওর বাবা তো এসছে, আর আমার বড় ছেলেকে নিয়ে আসেনি, কারণ ও ঘুমোচ্ছিল। তো সকাল সকালই প্রভাত এসেছিলো, আমার দিদির কাছে রেখে এসছে। আর আমার ছেলে কোনোদিনও আমাকে ছাড়া থাকেনি, তো রাত্রে একটু বিরক্তও করেছে, কান্নাকাটি করেছে, বারবার মা কই করছিল। তো ঠিকঠাক মতো ঘুমোতে পারেনি, ওই ভোরের দিকটাতে ভালো করে ঘুমিয়েছে, তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখে প্রভাত এসেছিলো। তো ও আমার দিদি আর আমার বাবার কাছেই ছিল। তো দেখো দুপুরবেলাতে চলে এসছে ওরা আবার আমার সাথে দেখা করতে। দুপুরবেলাতে এই যে ভাইকে দেখতে চলে এসছে আমার বড় ছেলে। ওরও আর বাড়িতে মন লাগছে না, তাই জন্য ও বারবার বলছিল আমার দিদিকে কখন নিয়ে যাবা, কখন নিয়ে যাবা। তো দেখো দুপুরবেলাতে চলে এসেছিলো। তো প্রভাত গিয়েছিল খাওয়া দাওয়া করতে, ও খেয়ে দিয়ে চলে এসছে। আর এইদিকে বললাম না, কারোরই মন লাগছে না, সবাই এখন এখানেই আসতে চাইছে, কারণ নাকি বাড়িতে ভালো লাগছে না। তো দেখো সন্ধ্যার দিকে আবার আমার বাবাও এসেছিলো দেখা করতে আমাদের সাথে। মানে সবাই আসছে এক এক করে, কেউ বিকেলে, কেউ দুপুরে, কেউ সন্ধ্যায়, সবাই মিলে দেখতে আসছে আমাকে, আমার ছেলেকে। মানে আমার থেকেও বেশি আমার ছেলেকে, নতুন সদস্যকে নিয়ে সবার মানে এক্সাইটমেন্ট আর কি। তো দেখো আমার তো কালকে রাত্রি 10টার মতোর দিকে, হয়তো 10:45টার দিকে সিজার হয়েছিল। সারাদিন আমাকে কিছু খেতে দেয়নি, আজকে রাতের ডিনারটা দিয়েছে শুধু। তো আজকে ডিনারে দিয়েছে হলো নিরামিষ সবজি ভাত। আর ও দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুবই খারাপ, খেতেও ইচ্ছে করছে না, ব্যথা, কোনো রকমে উঠে বসে একটু খেয়েছে, আবার খিদেও পাচ্ছিল প্রচুর। তারপরে এটা হলো পরের দিন সকালবেলা চা দিয়ে গিয়েছে। আর এখন আমি একটু বেটার আছি, এখন আমার একটু অসুবিধা কম হচ্ছে, মানে সুস্থ আছি বলতে পারো। তো আস্তে আস্তে যত সময় যাচ্ছে একটু একটু করে ভালো হচ্ছি।
আর আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সুস্থ হবো তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, মানে এখানে আর আমার ভাল লাগছে না, কখন যে বাড়ি যাবো এরকম মনে হচ্ছে। কারণ কি আমার বড় ছেলে তো বাড়িতে সবসময় তো আসছে না, ও মাঝে মাঝে এসে দেখা করছে, তো আমার ভাল লাগছে না ওকে ছাড়া থাকতে, আসলে কোনো দিনও ওকে ছাড়া থাকিনি না, ভালোই লাগছে না। তো এখন এরকম হয়ে গেছে যে এর জন্য এখানে থাকতে হচ্ছে, ওকে ছাড়াও ভালো লাগছে না, এরকম একটা মনের মধ্যে অসুবিধা। মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি কখন যাব, যেতে পারলে বাঁচি। তো যাই হোক, সকালবেলা দিয়েছিল চা, তারপরে দিয়েছিল ডালিয়া, ডিম সিদ্ধ, আর এই যে দুপুরবেলা খাবার দিয়েছে হলো নিরামিষ সবজি ভাত। তো এখান থেকেই খাবারটা ম্যান্ডেটারি ছিল, বাড়ির খাবার খাওয়া যাবে না, এখানকার খাবারই খেতে হবে। সেই জন্য আমাদের বাড়ির থেকে আর খাবার আনা, মানে আমরা বলেছিলাম বাড়ির খাবারের কথা, কিন্তু এখান থেকেই খাবার দেওয়া হবে, খাবার আনা যাবে না। তো যাই হোক, এখানকার খাবার মোটামুটি ভালোই, পেশেন্টদের খাবার যেরকম হয় টাইম টু টাইম খাবার দিয়ে যায়, বেশ ব্যবস্থাটা ভালো। আর এই দেখো, এই রুমটার মধ্যে 3টে বেড আছে, এইখানেই আমি থেকেছি। তো আমি কোনার বেডটাতে নিয়েছি, আর ওইদিকে দুজন পেশেন্ট আছে, তো ওরা ওইদিকটাতে আছে। আর সবসময় এই ঘরের মধ্যে থেকে জানলা দিয়ে বাইরে দেখতে এগুলো আর ভাল লাগছিল না, মানে সবটা সময় ভিতরে থাকতে কেমন একটা যেন লাগে না, সেটাই। আমি আবার কি করতাম, এই দিক দিয়ে ঘরের ভিতর দিয়ে বারান্দাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করতাম, মায়ামাসি নার্স এগুলোর সাথে গল্প গুজব করতাম। কতক্ষণ আর ঘরে থাকবো, ডাক্তারবাবু বলেছিল সবসময় শুয়ে থাকতে না, একটু হাঁটাচলা করতে, তো সেটাই আর কি। তারপরে হাঁটাহাঁটি করতাম, গল্প করতাম, আমার বাড়ির লোকগুলো যখন আসতো তখন ওদের সাথে গল্প গুজব করতাম। তো দেখো, এদিকে আমার বড় ছেলে ওর ভাইকে খুব আদর যত্ন করছে, বুঝতেই পারছো কথা শুনে ওর। আর ও মানে বাড়িতে থাকতে চাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো দুপুরবেলা তো এসেছিলো, আবার সন্ধ্যাবেলা দেখো এসছে আমার সাথে দেখা করতে। সন্ধ্যা বলতে এখন বাজে 5টা, আলো দেখতে পাচ্ছ চারিদিকে, এখন অবধি অন্ধকার হয়ে ওঠেনি, আর পাখি উড়ছে আর চুমু খাচ্ছে দেখো। তো যাই হোক, সন্ধ্যাবেলাতে দিয়ে গিয়েছে ডালিয়া, সরি স্যুপ, আর হলো ডিম সিদ্ধ। তো আমার ছেলে দেখে বলছে আমি একটু খাবো, তো স্যুপটা দিলাম, ও খেতে চাইলো না, একদম পাতলা টেলটেলে তো, পেশেন্টদের জন্য যেরকম হয়, তো ওর অতটা ভালো লাগেনি, তো ও ডিম সিদ্ধটা বসে বসে খেলো, আর আমি স্যুপটা খেলাম। তো ওর আসলে বাড়িতে একা একা থাকছে, তো ওর খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে না, খেতে চাইছে না। আসলে ও আমাকে ছাড়া ঘুমাতে চায় না, খেতে চায় না। এই 4টা দিন ছিলাম আমি এখানে, কত যে কষ্টে। ও ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতো না, ঘুমাতো না, খুবই টেনশন, মানে এইদিকে একজনের টেনশন, এদিকে নিজেরও শরীর ভালো না, এরকম একটা ব্যাপার। তো এই জন্য মা বলতো যখন ও এখানে আসবে একটু পারলে পেট ভরে খাইয়ে দিবি। তো যাই হোক, টাটা।